কারণ অন্যায় যেখানে আমাদের বিরোধিতা সেখানে। এইটার নাম যদি জামাত ইসলাম হয় তাহলে আমি তার সাথে আছি, আর অন্যায় যেখানে পক্ষ সেখানে এরকম যদি জামাত হয় ও জামাতের সাথে আমরা নেই। এই কথা বলছেন না কেন? ওই সময় ৭১ সালে যে আপনারা, আমি তো শুধু পড়িয়েছি কিতাবে ইতিহাসে, সেই হিসাব করে বলছি ওই সময় আমরা যা পড়ছি এখন চেপে রাখা ইতিহাস, এই বইটা ফ্ল্যাশ করা দরকার। এগুলো গোপন আছে তো। এই যে আমার ফাঁসি চাই এতদিন গোপন ছিল না, ব্যান্ড ছিল না, এখন প্রকাশ হওয়ার পরে মানুষ আসল তথ্য পাচ্ছে। আমি মেজর ডালিম বলছি এই বইগুলো যেমন এখন প্রকাশ হচ্ছে, চেপে রাখা ইতিহাস এইটাও প্রকাশ হওয়া দরকার। দেশের বহু মানুষ বুঝবে যে এই মাজলুম দলের উপরে কত মিথ্যা তথ্য এরা ছড়িয়েছে। ওই সময় পাকিস্তান যে অন্যায় করেছিল, আমাদের অধিকার হরণ করেছিল, জুলুম আরম্ভ করেছিল, ওদের পক্ষে জীবনও আমরা ছিলাম না, ওদের বিপক্ষে ছিলাম। কিন্তু আমরা ওদের পক্ষে না বিপক্ষে থেকে করব কি? যেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আসবো ভারতে, ওখানে আমরা মুসলমান পরিচয়ে গেলে আমাদের জীবনেও তারা মেনে নিত না। মাওলানা ভাসানী গিয়েছিল, সে একটা কমিউনিস্ট আন্দোলন করত, চীনপন্থী কমিউনিস্ট। তার নামের আগে শুধু মাওলানা লেখা আছে, এই কারণে সে ৩ মাসের পরে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তার বিশ্বাস, তার আন্দোলন সব চীনপন্থী কমিউনিস্ট। এরপরে নামের আগে শুধু মাওলানা লেখা, এই কারণে যদি দাদারা থাকতে না দেয়, সেই সময় মাওলানা মতিয়ার রহমান নিজামী, মাওলানা আব্দুস সোবহান, এই নামের আগে আলেম লেখা দেখলেও শয়তানরা জীবনও আমাদেরকে আশ্রয় দিত। আর ওদের যে দুর্বিসন্ধি ছিল, এই ২৪ সালের ডিসেম্বরের ১৬ তারিখে সব মোদি ফাঁস করে দিয়েছে। স্বাধীনতা আমাদের জন্য না, স্বাধীন নাকি ওরা। ওই স্ট্যাটাস দেয়নি, বাংলাদেশের স্বাধীনতা আমাদের। এই কারণে ওই সময় ইসলামপন্থী এবং জামাত যারা, তারা চায়নি যে এই স্বাধীনতা আমাদের দরকার নেই, কারণ জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে স্বাধীনতা অর্জন করব, ওই শয়তানরা সব নিয়ে যাবে। আর নিয়েছেও ঠিক। আপনি দেখেন ৭১ সালে এই দেশ থেকে সোনা, রূপা, তামা যত কিছু ছিল সব পাচার হয়ে নিয়ে চলে গেছে, এদেশে কিচ্ছু রাখে নাই। আর এই ৫৪ বছর ধরে ধরে পাঠিয়েছে শুধু বাবা আর ডাল। এখনো পর্যন্ত পাঠাতো যদি কন্যা থাকতো, কন্যা নেই, এই জন্য পাঠাতে পারছে না। এদেশ থেকে সোনা পাচার হয়, রূপা পাচার হয়, তামা পাচার হয়, স্বর্ণ পাচার হয়, আর ওখান থেকে খালি ডাল আসে আর বাবা আসে। আর গাঁজা, এদেশে গাঁজা এমন পর্যায়ে পৌঁছিয়েছিল